আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, ভিডিওতে এখন আমরা যে বিষয়টি জানবো যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে একটি গুজব ছড়াচ্ছে। তো আজকে আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে কি বলছে এখানে আমরা জানবো। তো ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আপনি আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি বড় করছি না, আমরা দেখে আসি যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে আসলে ফেসবুকে যে গুজব ছড়াচ্ছে আসলে বিষয়টি কি সত্যি কিনা আমরা আজকের ভিডিও থেকে দেখি। যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। এই বিষয়ে চাকুরি প্রার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। গতকাল বুধবার থেকে অর্থাৎ গত বুধবার থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ আজ বৃহস্পতিবার করা হবে এমন খবর ছড়ানো হয়। ভিত্তিহীন এই খবরের সত্যতা বাড়াতে সূত্র হিসেবে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান নাম জুড়ে দেওয়া হয়। অর্থাৎ বলা হয়েছে যে বৃহস্পতিবারে প্রাথমিক সুপারিশ করা হবে এবং সেখানে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমানের নাম জুড়ে দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার 30 মে অর্থাৎ আজকে বৃহস্পতিবারে সকালে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান তার ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ বৃহস্পতিবার পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশে যে তথ্য ছড়ানো হয়েছে সেটি ভিত্তিহীন। এবং আরও জানা গেছে যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদার সুপারিশ প্রাপ্তদের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ করা হবে। তবে এসব প্রার্থীদের কোনো প্রতিষ্ঠানে সুপারিশ করা হবে সেই বিষয়টি নিয়ে কিছুটা জটিলতা তৈরি করা হয়েছে। এছাড়া একটি প্রতিষ্ঠানে 5টি পদ ফাঁকা রাখা সংক্রান্ত একটি রিটের কারণে প্রাথমিক সুপারিশ নিয়ে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। অর্থাৎ চতুর্থ গণবিজ্ঞপ্তির মতো পঞ্চম গণবিজ্ঞপ্তিতেও একটি রিট সমস্যা, এরকম একটি রিট সমস্যা আছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের নিজ জেলায় সুপারিশ একটি মামলার কারণে সুপারিশ কিছুটা বিলম্ব হচ্ছে। তবে সব জটিলতা কাটিয়ে দ্রুত নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হবে। এই বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান বলেন, আমাদের পরিকল্পনা হলো ঈদের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা। আমরা সেভাবেই কাজ করছি, আশা করি ঈদের আগে প্রাথমিক সুপারিশ করতে পারবো। তো ভিউয়ার্স, আমরা আজকের ভিডিওতে যেটা জানলাম যে ফেসবুকে যে গুজবটি ছড়ানো হয়েছে আসলে বলা হয়েছে, আমরা জানি যে যেটা দেখেছি যে বলা হয়েছে বৃহস্পতিবারে হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হবে। আসলে এটি হচ্ছে মিথ্যা তথ্য। আজকে আমরা এখন যে তথ্যটি পেলাম যে এনটিআরসি এর এই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ তারা চেষ্টা করছে যেন ঈদের আগেই প্রাথমিক সুপারিশ করতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই পর্যন্তই। এতক্ষণ আমার চ্যানেলের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।